রোজ রোজ সকালে তেল মশলা দিয়ে ভারী নাস্তা খেয়ে যাদের গ্যাসের সমস্যা হয়ে গেছে তাদের জন্য আজ নিয়ে এসেছি একদম পারফেক্ট একটা স্বাস্থ্যকর নাস্তা রেসিপি। সকালের নাস্তায় এমন কিছু খেতে চান যেটা হবে একদম নরম তুলতুলে, মজাদার এবং সহজে তৈরি করা যায়, তাহলে আজকের রেসিপিটা কিন্তু একদম মিস করবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই লাভ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই মজাদার, স্বাস্থ্যকর এবং একদম নরম তুলতুলে একটা নাস্তা রেসিপি। আর তেল মশলা ছাড়া এত সুন্দর স্বাদের নাস্তা তৈরি করা যায়, আপনি রেসিপিটা না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের মজাদার নাস্তাটি কিভাবে আমি তৈরি করেছি আর কি কি উপকরণ লাগছে। এখন আমি নিয়েছি একটি মিক্সিং বল, তাতে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এখন নিয়ে নিচ্ছি 3 ভাগের 1 ভাগ সুজি। এখন দিয়ে দিলাম একটি ডিম। এখন দিয়ে দিলাম সামান্য লবণ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে সুজি, ময়দা আর ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ একদম শেষের দিকে আমি বলে দিব কিভাবে কি কি উপকরণ দিয়ে নরম তুলতুলে এই পিঠাটি তৈরি করা যায়। এখন আমি একটু একটু করে পানি দিয়ে এই মিশ্রণটি তৈরি করে নেব। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি, একবারে দিব না। দেখুন, সকালের নাস্তায় পরিবারের সবাইকে ঝটপট কিছু বানিয়ে খাওয়াতে চাইলে এই রেসিপিটা কিন্তু দারুণ একটা অপশন। বিশেষ করে যারা তেল মশলা নাস্তা খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি হাত দিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব, একবারে দিব না। আর এই পিঠাটি তৈরি করতে তেমন বেশি কিছু উপকরণ লাগে না, খুব সাধারণ উপকরণ যেটা ঘরেই থাকে। তাই রেসিপিটা দেখার পর উপকরণ জোগাড় করতে আপনাদের একটুও কষ্ট হবে না। এখন আমি হাত দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, এভাবে ডলে নিচ্ছি যেন ভিতরে কোনো দানা ভাবটা না থাকে। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। আপনার ব্যাটারটা যত স্মুথ হবে আপনার পিঠাটা তত সুন্দর হবে। দেখুন ব্যাটারের ঘনত্ব। এখন আমি আজকে পিঠাটা 2 রকম ভাবে বানাবো, সেম ব্যাটার দিয়ে। আমি আরেকটা নিয়েছি মিক্সিং বল, আমি 2 জায়গায় করে নিব। আজকে 2 ভাগে পিঠাটা তৈরি করব একই ব্যাটার দিয়ে। এখন দিয়ে দিচ্ছি কয়েক চামচ হরলিক্স। এটা দেওয়ার কারণে পিঠার স্বাদটা হয়েছিল অসাধারণ, দেখতেও সুন্দর, খেতেও স্বাদ। দেখুন আমি চামচের সাহায্যে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে ব্যাটারের ঘনত্বটা কীরকম থাকবে আপনি দেখলেই পারবেন, একদম ইজি। 2টা ব্যাটারের ঘনত্ব ঠিক এরকমই থাকবে, একই রকম। এখন চলে আসছি চুলায়, বসিয়ে দিয়েছি একটা তাওয়া। আপনি যখনই পিঠা দিবেন তার আগে ব্যাটারটা এভাবে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো ফুলবে আর জালি হবে। আমার 2টি ব্যাটারের ঘনত্ব কেমন আছে দেখে নিয়েছেন। এখন আমি দিয়ে দিব 1 চামচ করে। এই পিঠাটা 1 চামচ করেই দিবেন, বেশি দিবেন না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না, দেখুন দেওয়া মাত্রই হয়ে যায়। এত অল্প সময়ে পিঠাটা তৈরি হয়ে যায়, আপনি বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মনে হচ্ছে যেন একদম চিতই পিঠার মতো কিরকম ফুলে উঠেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আমি আরেকটা দিয়ে দিলাম। আর যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা তো জানেন আমি সবসময় চেষ্টা করি এমন সহজ রেসিপি শেয়ার করতে যেগুলো সহজে ঘরে তৈরি করা যায় আর পরিবারের সবাই খেতে আনন্দ পায়। আর যারা আমার এই ধরনের সহজ রেসিপিগুলো ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এবার দেখুন আমি তুলে নিচ্ছি, একটা একটা করে আমি এভাবেই পিঠাগুলো তৈরি করে নিব। এতটাই সহজ, দেওয়া মাত্রই হয়ে যায়।
আপনি চাইলে ঢাকনা দিয়ে নাও ঢেকতে পারেন। একদম প্যানকেকের মতো দেখা যায় পিঠাগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম আর তুলতুলে। এতটাই মজা, দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক, ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহিত করে। তাই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্লিজ লাইক দিতে ভুলবেন না। দেখুন এবার আমি সাদা পিঠাটা তৈরি করতেছি। সত্যি বলছি ভিউয়ার্স, এত সহজেই এই পিঠাটা তৈরি করা যায় সহজ কিছু উপকরণ দিয়ে, যেটা আপনি নিজের হাতে না বানালে বুঝতেই পারবেন না। আপনারা চাইলে সকালের নাস্তায় এটা তৈরি করতে পারেন। ছোট থেকে বড়রা দেখবেন সবাই পছন্দ করবে। এভাবে আমি সাদার পিঠাটাও একটা একটা করে বানিয়ে নিব। পিঠাটা একদম নরম তুলতুলে, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা হয়েছিল। একবার হলো বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। এই যে দেখুন আমার নাস্তাটা তৈরি করা শেষ, কত সুন্দর হয়েছে। এই নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কে কোথা থেকে রেসিপিটা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন পিঠাটা একদম নরম তুলতুলে আর কীরকম জালি, দেখতে যেমন সুন্দর, খেতেও হয়েছিল ভীষণ মজা। যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন আর কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা আর ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবেন। আবারও হাজির হব নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।